স্ত্রী ছবির নাম আপনারা হয়তো সকলেই শুনেছেন। এই সিনেমার সেকেন্ড পার্ট কিছুদিন আগে রিলিজ করেছে। ইতিমধ্যে একটি আলাদা ইউনিভার্স তৈরি করা হয়েছে, যেখানে রয়েছে ভেড়িয়া এবং মুঞ্জার মতো সিনেমা। আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে এটা একটা কাল্পনিক কাহিনী, আসলে কিন্তু তা নয়। স্ত্রী একটি সত্যি ঘটনা। হ্যাঁ, সিনেমাতে হয়তো একটু অন্যভাবে দেখানো হয়েছে, কিন্তু এর আসল ঘটনা সিনেমার থেকেও বেশি ভয়ানক এবং এটা ভারতেরই এক সত্য ভৌতিক ঘটনা। আমাদের আজকের নিবেদন স্ত্রীর সত্য ভৌতিক ঘটনা। ভিডিওতে এগোনোর আগে সবাই আননোন মিস্ট্রি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এটা 1984 সালের ঘটনা। কর্ণাটকে একটা ছোট গ্রামে বেশ কিছুদিন ধরেই গ্রামবাসীদের কিছু অসুবিধা হচ্ছিল। প্রায় প্রতিদিন রাতেই গ্রামে কোনো না কোনো বাড়ি থেকে একজন করে পুরুষ মানুষ নিখোঁজ হয়ে যাচ্ছিলেন। এই খবর শুনে বেঙ্কট নামের একজন রিপোর্টার সেই গ্রামে গিয়ে উপস্থিত হন। সন্ধ্যে 6টার মধ্যেই গ্রামের সমস্ত দোকানপাট বন্ধ করে যে যার মতো বাড়ি চলে গিয়েছিলেন। বেঙ্কট দেখলেন সমস্ত বাড়ির দরজায় বন্ধ রয়েছে এবং প্রত্যেকটি বাড়ির বাইরে ছোট ছোট সাইনবোর্ডে কর্ণাটকের ভাষায় লেখা আছে নালেবা, অর্থাৎ কাল এসো। সেই সময় রাস্তা দিয়ে একজন পূজারী ব্রাহ্মণ যাচ্ছিলেন। বেঙ্কট তাকে জিজ্ঞাসা করল, গ্রামে এসব কি হচ্ছে? পূজারী তাকে বলল যে গ্রামে লাল শাড়ি পরা এক ডাইনি ঘুরে বেড়াচ্ছে। সে রোজ রাতে গ্রামের প্রত্যেকটা বাড়িতে গিয়ে দরজা জোরে জোরে খটখট করে আর ঘরের মধ্যে যে পুরুষ মানুষ থাকে তার নাম ধরে ডাকে। কোনো মানুষই তার ডাক অস্বীকার করতে পারে না আর ঘরের দরজা খুলে দেয়। তারপর সেই ডাইনি মায়া বলে সেই মানুষটিকে ঘর থেকে বের করে অনেক দূরে নিয়ে গিয়ে মেরে ফেলে। সেজন্য তার হাত থেকে বাড়ির পুরুষ মানুষকে বাঁচানোর জন্য প্রত্যেকটি স্ত্রীলোক ঘরের বাইরে নালে বা লেখা সাইনবোর্ড ঝুলিয়ে রাখতে শুরু করেন, যেটা পড়ে সে আজকে নয় কালকে আসবে এমনটাই ভাবা হয়। আর সেই থেকেই এরকম চলে আসছে। এইসব কথা বলে সেই পূজারী তখন সেখান থেকে চলে যায়। বেঙ্কট পরের দিন কাগজে ছাপানোর মতো একটা জোরালো কাহিনী পেয়ে যায়। কিন্তু কিছু দূর যাওয়ার পর বেঙ্কটের স্কুটি হঠাৎই রাস্তায় খারাপ হয়ে যায়। তখন অন্ধকার হয়ে গিয়েছিল এবং গ্রামের সব বাড়ির জানলা দরজা বন্ধ ছিল। রাস্তায় কোনো মানুষকে দেখা যাচ্ছিল না। হঠাৎই বেঙ্কটের মনে হলো তার আশেপাশে হয়তো কেউ আছে। তখন সে কোনোভাবে তাড়াহুড়ো করে স্কুটার নিয়ে এগিয়ে চলতে শুরু করলো। হঠাৎ তার মনে হলো খুব মধুর কণ্ঠে কে তার নাম ধরে ডাকছে। এরপর স্কুটারের লুকিং গ্লাসে তার চোখ পড়ল এবং সে ভয়ে দিশেহারা হয়ে স্কুটার সেখানে ফেলেই সামনে ছুটতে শুরু করলো। কাছাকাছি একটি বাড়ির দরজায় জোরে জোরে ধাক্কা দিতেই দরজা খুলে গেল এবং সে তাড়াতাড়ি ঘরের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। এরপর দরজায় খুব জোরে জোরে দুম দুম করে আঘাত হচ্ছিল এবং বাইরে অনেকক্ষণ ধরে বহু রকম শব্দ সে শুনতে পাচ্ছিল। এই সব ঘটনায় সে খুব ভয় পেয়ে যায় এবং ঘরের ভিতরে দাঁড়িয়ে ঠক ঠক করে কাঁপতে লাগলো। বেশ কিছুক্ষণ পরে সব রকম শব্দ থেমে যায়। সে কিছুটা সাহস সঞ্চয় করে দরজাটা আস্তে আস্তে খুলল। তখন সেখানে সে কাউকে দেখতে পেল না, কিন্তু হঠাৎই পরের দিন সকালবেলা সেই ঘরের মেঝেতে বেঙ্কটকে অচেতন অবস্থায় গ্রামের লোকেরা উদ্ধার করেছিল। তারপর সে নিজের শহরে ফিরে এলো, কিন্তু আজ পর্যন্ত বুঝতে পারল না যে সেই রাতে তার সাথে ঠিক কী ঘটেছিল। গ্রামের লোকেরা মনে করেছিল যেহেতু সে এই গ্রামের মানুষ নয়, তাই সেই রাতে সে কোনোভাবে বেঁচে গিয়েছিল। এরপর বেশ কয়েক মাস এইরকম চলেছিল, কিন্তু তারপর আস্তে আস্তে সেই ডাইনির আর কোনো ঘটনা শোনা যায়নি। কিন্তু আজও সেই গ্রামে মানুষের বাড়ির বাইরে নালেবা, অর্থাৎ কালকে এসো, এই কথাটা লেখা থাকে। এই সত্য ঘটনা অবলম্বনে স্ত্রী সিনেমাটি তৈরি করা হয়েছিল এবং সিনেমায় যে ঘটনাটি দেখানো হয়েছে তা কিন্তু পুরোপুরি কাল্পনিক নয়। সেখানে লেখা থাকে ও স্ত্রী কাল আনা, অর্থাৎ স্ত্রী কালকে এসো, যা সত্যের সঙ্গেই মিলে যায়। তো কেমন লাগলো আজকের ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এই স্ত্রী মুভি সম্পর্কে যদি আপনারা আরও জানতে চান সেটাও কমেন্টে জানাবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরও একটি হন্টেড ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।